এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর দিকে নজর রাখবো। নিট কেলেঙ্কারিতে মধ্যমগ্রাম চোখ যশোর থেকে গ্রেপ্তার করা হলো ছাপাখানার মালিককে। ছাপাখানার মালিক কৌশিক কর টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি জিয়াউল। জিয়াউল, কোন সূত্র ধরে পাটনা থানার পুলিশ গ্রেপ্তার করলো ছাপাখানার মালিককে? একদম দেখো, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে পাটনা পুলিশ ইতিমধ্যে কৌশিক কর নামে এক ছাপাখানার মালিককে গ্রেপ্তার করেছে। পাটনা পুলিশ আজকে সরাসরি মধ্যমগ্রামে আসে। মধ্যমগ্রামের বেসিং সিকিউর প্রেস প্রাইভেট লিমিটেডের মালিক এই কৌশিক কর, তিনি একাধিক জায়গায় নিটের প্রশ্নপত্র ছাপিয়েছিলেন, এমনটাই সূত্রের খবর। তারপরেই এই সূত্র মারফত একেবারে আজকের মধ্যমগ্রামে আসে, গঙ্গানগর এলাকায় এই যে একেবারে পাটনা পুলিশ আসে। তারপরেই সেখানে জিজ্ঞাসাবাদ, তারপরে সেখান থেকে প্রমাণ পায় এবং এখান থেকেই নিটের প্রশ্ন ছাপা হয়েছিল। শুধুমাত্র নিটের প্রশ্ন না, একাধিক প্রশ্নপত্র যে বিভিন্ন যে কেন্দ্র সরকারের যে পরীক্ষামূলক সেখানে এই প্রশ্নপত্র ছাপা হয়, এমনটাও খবর। তারপরে এখানে পাটনা পুলিশ আসে এবং সেখান থেকে গ্রেপ্তার করে কৌশিক কর। এই নিট পরীক্ষা ইতিমধ্যে সংসদ উত্তাল হয়েছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে। এখানে এই যে দুর্নীতি হয়েছে সেখান থেকে প্রমাণ, এই নিটের প্রশ্ন এখান থেকে ছাপা হয়েছে এবং সেখান থেকে সেই সূত্রেই আজকে একেবারে পাটনা পুলিশ সরাসরি মধ্যমগ্রামে গঙ্গানগরে আসে। সেখানে জিজ্ঞাসাবাদ এবং বেশ কিছু প্রশ্নপত্র এখানেই ছাপা হয়েছিল, সে প্রমাণ পায় এবং তারপরে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় পাটনা পুলিশ। ফলে এখান থেকে এখনো পর্যন্ত এই যে নিটের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছিল ইতিমধ্যেই সেই কারখানা অর্থাৎ সেই প্রাইভেট লিমিটেড, সেখানে কিন্তু ইতিমধ্যেই পুলিশ বাজেয়াপ্ত করে ঘিরে রেখেছেন। ফলে আরো কোথায় কোথায় প্রশ্ন ছাপা হয়েছিল সেটাও কিন্তু দেখার চেষ্টা করছে। ইতিমধ্যেই এই কৌশিক করকে গ্রেপ্তার করে নিয়ে গেছে পাটনা পুলিশ। বেশ।